আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, IRABDর পক্ষ থেকে আপনাদেরকে রমাদানিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই রমাদানিক রহমত, বরকত, মাগফিরাতময় রজনীর এই প্রান্ত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যাতে আমাদেরকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করুন, সিয়াম কেয়াম সব কিছু আমাদের কবুল করুন, জন্মদিনের মতো নিষ্পাপ করুন আমাদের সবাইকে। প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত সময়ে খুব ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব, সামনে যেহেতু তারাবিতে অংশ নিতে হবে। ইমরান রিবা প্রশ্ন করেছেন, আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী সূর্যাস্তের আর ইসলামিক ফাউন্ডেশনের সময়ের মধ্যে পার্থক্য থাকলে কোনটা অনুসরণ করব? ভাই ইমরান, সূর্যাস্তের তথ্য জেনে দিবেন, আপনি তাকে ফলো করবেন। সূর্যাস্তের সাথে ইফতারের সম্পর্ক, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে রাত পর্যন্ত, অর্থাৎ রাত শুরু হওয়া পর্যন্ত রোজা পালন করো, সিয়াম পালন করো। রাত শুরু হয়ে গেল, তো রাত শুরু হবে কি দিয়া? এটা সহিহ বুখারীর যে হাদিসটি আমরা জানি যে ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম, যখন এদিক থেকে রাত আসলো, ওই দিক থেকে দিন বিদায় হয়ে গেল আর সূর্যাস্ত হয়ে গেল, তাহলেই ইফতারের সময়ে পৌঁছে গেল রোজাদার। সূর্যাস্তের সাথে সম্পর্ক। এখন সূর্যাস্তের তথ্য জেনে দিচ্ছেন, আপনি তাকে ফলো করবেন। অনেকে আবার সূর্যাস্তের পরেও 3-4 মিনিট সতর্কতামূলক সময় রাখেন, এটা আসলে নিষ্প্রয়োজনীয়, এর কোনো দলিল নেই। আজকে বিজ্ঞানের যুগ, সূর্যাস্ত আমরা একেবারে কাঁটায় কাঁটায় জানতে পারি বিজ্ঞানের যন্ত্র ব্যবহার করে। অতএব সূর্যাস্ত হয়ে গেছে আমরা যেখানে আছি সেখানে, ঢাকায় যখন, উত্তরবঙ্গে যখন, দক্ষিণবঙ্গে যখন, সুনির্ধারিতভাবে আমরা জানি। অতএব সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করতে পারবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন জাহেদ হাসান, আমার প্রশ্ন হলো তারাবি নামাজে 4 রাকাত পড়ার পর হাত তুলে মুনাজাত করে এবং একটি দোয়া পাঠ করে, এই দোয়াও মুনাজাত করা যাবে কি? না, এই দোয়ারও কোনো দলিল নেই, হাদিস নাই, ডকুমেন্ট নেই, এবং এই মুনাজাতেরও কোনো ডকুমেন্টস, এভিডেন্স কিছুই নেই। অতএব তারাবি সালাত 4 রাকাত পরে বিশ্রামের সুযোগ আছে, আপনি বিশ্রাম নেবেন। মন চাইলে অন্য যে কোনো সহি বর্ণনায় যে দোয়াগুলো আছে আপনি মুখে আবৃত্তি করতে পারেন, কিন্তু সুনির্দিষ্ট একটি দোয়াকে তারাবির 4 রাকাতের পরে খাস করে নেওয়া, এর কোনো পক্ষে দলিল নেই। আর একটা দোয়া আছে, আপনি বিতিরের পরে সুবহান আল মালিকুল কুদ্দুস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস। আর ইমাম ইবনে সিন্নির যে একটি হাদিস যে মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা খাতামাহুন্না বিকালিমাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সালাত পড়লে, যখনই কোরআন তেলাওয়াত করলে, তিনি এই তেলাওয়াত শেষে এবং সালাত শেষে কয়েকটি কালেমা বলতেন। সেগুলি হলো কাফারাতুল মাজলিসের সেই দোয়াগুলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলি যে কোনো সালাত শেষে বলা যায়, তো এটা সহি দলিল রয়েছে। কিন্তু তারাবি নামাজের পরে যে দোয়া আমাদের সমাজে পড়া হয়, আসলে এটা কোনো খুঁজে কোনো দলিল প্রমাণ হাদিসে পাওয়া যায় না, অতএব সেটা না বলাই হলো বিধান। প্রশ্ন করেছেন হামিদ রোবেল, মসজিদ অনেক দূরে হলে অফিসে এমন কারোর পিছনে নামাজ পড়া যাবে কি যে কিনা সত্যকে মিথ্যা বলে প্রচার করে, হালাল হারাম মানে না, অপরের হক নষ্ট করে, নাকি একাকী নামাজ পড়া উত্তম হবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ভাই হামিদ, সালাত এমন একটি জিনিস, আর সালাতু খালফা কুল্লি বারিন ওয়া ফাজির, এটা তিরমিজির হাদিস, যে কোনো নেককার বদকারের পিছনে সালাত পড়া যায়, সালাতের জামাত রক্ষার স্বার্থে, এটার যে সামাজিক একটা স্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, সেটা রক্ষার স্বার্থে জামাত, ভালো মন্দ, ফাসেক ফাজের, নেককার বদকার সবার পিছনে আপনি পড়বেন। এখন ইমাম যদি বদকার হয়, তার বদকারির পাপ তার উপরে যাবে, আপনার উপরে আসবে না। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ কথা সহিহ বুখারীতে রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি বিদআতুহু, একজন বেদাতির পিছনে সালাত পড়া যাবে? হাসান বসরি উত্তর দিলেন যে সাল্লাল্লাহু আলাইহি বিদআতুহু, তুমি তার পিছনে সালাত পড়ো, তার বেদাত তার উপরে যাবে, তোমার উপরে আসবে না। হ্যাঁ, যেসব বেদাত শিরকি বেদাত, কুফরি বেদাত, যেগুলির দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, যেমন কবর পূজা, মাজার পূজা, মানুষ পূজা, এই মতবাদ পূজা, যারা ডাইরেক্ট একবারে শিরকের সাথে জড়িত, তাদের পিছনে সালাত হবে না, কারণ শিরিককারীর সব কিছু বরবাদ, তার নামাজও বাতিল, জাকাতও বাতিল, সবই বাতিল। ওমাই ইউশরিক বিল্লাহি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অথবা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ইমাম শিরিকে জড়িত থাকলে তার পিছনে আমরা সালাত পড়ব না, যদি সেটা শিরকে আকবার হয়, বড় শিরিক হয়, সেটা অবশ্য ওলামায়ে কেরাম সেটা যাচাই বাছাই করে দেখবেন যে কী ধরনের শিরিকে তিনি জড়িত। তবে সাধারণত নর্মাল বেদাতি যারা, এদের পিছনে আপনি সালাত পড়বেন, মসজিদে যাবেন, মসজিদের ফজিলত অর্জন করার জন্য।
রাহাত কাউসার তামান্না প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন হলো, দুইজন অ্যাডাল্ট ছেলে মেয়ের উভয়ের 30 বছর বয়স, নিজেদের সম্মতিতে নিজেদের ইচ্ছা যদি তারা বিয়ে করতে চায় আর সমস্ত নিয়ম ঠিক রেখে, অর্থাৎ কাজী সাক্ষী যিনি কালেমা পড়াবেন তিনি সব ঠিক রেখে বিয়ে করেন, শুধু সরকারিভাবে কাবিন রেজিস্টার না করে, তবে কি সেই বিয়ে বৈধ হবে? অবশ্যই বৈধ হবে যদি মেয়ের পিতার অনুমোদন থাকে। বিয়ে শরিয়ার দিক থেকে কোনো বাধা নেই, এর বৈধতার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। কাবিন ইত্যাদি এটা রেজিস্ট্রেশন রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র আপনাকে ধরবে, কিন্তু শরিয়া ধরবে না। আদালতে আখেরাতে আল্লাহ আপনাকে ধরবেন না। আপনার শরিয়ার দিক থেকে বিয়ে হয়ে গেল। তবে পরামর্শ হলো, যেহেতু আমরা এই বাংলাদেশ রাষ্ট্রে বাস করি, বাংলাদেশ রাষ্ট্রের নিয়মও আপনি পালন করুন, এতে আপনার জন্য ভালো নিরাপত্তা আছে। আল মামুন কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, স্যার কোনো এক শাইখ বলেছেন বীর্য যেটাকে আরবিতে বলা হয় মনি, এটা নাকি নাপাক নয়। তিনি বলেন স্বামী স্ত্রীর মেলামেশা করলে আল্লাহর হুকুমে গোসল ফরজ হয়, তাই গোসল করতে হয়, কিন্তু তাদের স্পার্ম এটা নাপাক নয়। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, তাহলে আমরা যারা বিয়ে করে নিই, রাতে অজান্তে স্বপ্নদোষ হয়, তাদের গোসল ফরজ হবে কি? স্বপ্নদোষ অবস্থায় সালাত পড়া যাবে কি? আসলে এটা একটা বিতর্কিত বিষয়, মানে বিভিন্ন মতামত সমৃদ্ধ একটা বিষয়। কেউ নাপাক বলেছেন, কেউ পাক বলেছেন, বিশাল বিতর্ক আছে এটা নিয়ে। আমার এই ছোট্ট পরিসরে এই গণমানুষের এই মিডিয়াতে আমি এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। এগুলি কামিল ক্লাসে, MA ক্লাসের বিষয়, যেখানে ক্লাসে বসে ডিসকাশন করা যাবে ওস্তাদ ছাত্ররা, কিন্তু এগুলি সাধারণত পাবলিকলি এসব বিষয়ে আমরা বলি না। তো যাই হোক, এটা পাক নাপাকের বিশাল বিতর্ক আছে। পাকের পক্ষেও বিশাল দল আছে, দলিলও আছে, নাপাকের পক্ষেও অনেক যুক্তিতর্ক আছে, অনেক বিরাট পক্ষ আছে। তো যেটা আপনি প্রশ্ন করেছেন যে স্বপ্নদোষ হলে গোসল করতে হবে কিনা, অবশ্যই হবে। নবীজি বলেছেন আলমা ওমিন আলমা ইন্নামাল মা ওমিন আলমা, অর্থাৎ যদি কারো দেহ থেকে তার যদি স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়, তাহলে তাকে পানি দিয়ে গোসল করতেই হবে। এটা ক্লিয়ার, এখানে কোনো সুযোগ নেই, অন্য কোনো ব্যাখ্যারও কোনো সুযোগ নেই। একদম সাফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। সুনানের রাওয়ায়াতগুলিতে এই হাদিসটি রয়েছে। আমি আল মামুন কিশোরগঞ্জ ইন্দিরা গ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হলো, যাদের উপর জাকাত ফরজ, যদি তারা জাকাত না দেয়, তাদের সংরক্ষিত মাল বা সম্পদ অথবা টাকা পয়সা এগুলো কি খাওয়া হালাল হবে নাকি হারাম হয়ে যাবে? মোট কথা, জাকাত না দিলে কি মাল হারাম হয়ে যাবে? আসলে জাকাত যে দিল না, পাপ তার হলো, কিন্তু আপনাকে যদি সে কিছু দেয় আপনি খেতে পারেন, কিন্তু গুনাহটা তার হবে, আপনার তো গুনাহ হবে না। এখন জাকাত না দিলে কি মাল হারাম হবে? না, জাকাত না দিলে মাল হারাম হয়ে যাবে না, বাট যেইটুকু সে জাকাত খাচ্ছে, শতকরা 2.5 টাকা গরিবের হক খেয়ে ফেলতেছে, ওইটুকু সে হারাম খাচ্ছে। ওইটুকু সে পরের হক, দরিদ্রের হক খাচ্ছে, এতিমের হক খাচ্ছে, বিধবার হক খাচ্ছে। এটা বিশ্রী একটা আচরণ তার, বা এটা একটা নিকৃষ্ট মানসিকতা তার। এতিমের হক খেয়ে ফেলা এবং ফকির মিসকিনের হক খেয়ে ফেলা, এটা কেমন কথা? তো এটা তার জন্য এটা নাপাক এবং হারাম সে খাচ্ছে। আর যেটা তার এই ক্ষতিটা যেটা হবে ধ্বংসযজ্ঞ, সেটা হলো নবীজি বলেছেন যে মা খালাতাদি জাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু, কোনো মালের সাথে জাকাত জড়িয়ে থাকলে ওই মালকে ওই জাকাতে ধ্বংস করে দেয়। অর্থাৎ এই তার হালাল মালগুলিও নিপাত হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, যেহেতু সে জাকাত আদায় করেনি। অতএব জাকাত নামক এই বিপজ্জনক জিনিসটা এখান থেকে তার বের করে দিয়ে তার মালগুলি, তার অর্থগুলিকে সেভ করা দরকার। আমরা তো দেখি দোকানে আগুন লেগে পুড়ে গেছে, আমরা তো দেখি ডাকাতে নিয়ে গেছে, আমরা তো দেখি কত রকমের ডিজাস্টার সম্পদের উপরে আসছে। কোনো না কোনোভাবে এগুলির পিছনে জাকাত না দেওয়ার বিষয়টি হয়তো জড়িয়ে থাকতে পারে, খুঁজলে পাওয়া যায় এটা। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন শাহ নিয়ামতুল্লাহ। কাসিদা, যা একটা কবিতা, এটা ভবিষ্যৎবাণীর মতো করে লেখা। এই কবিতার প্রায় লেখা মিলে গেছে, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি মিলে গেলে। আর কিছু ভারত, বাংলাদেশ, পাঞ্জাব, কাশ্মীর নিয়ে কথা আছে। অনেক ভাই এইগুলো প্রচার করছে। এই ভবিষ্যৎবাণীমূলক কবিতা বিশ্বাস করা ইসলাম কি বলে? এতে কি ঈমান হারিয়ে যাবে না থাকবে? আসলে ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ রাসূল করতে পারেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আগামী দিনের ভবিষ্যৎ কি, এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না, কারো বলার সাধ্য নেই। এখন ভবিষ্যৎবাণী যতগুলো আছে কিতাবপত্রে, এগুলো হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের ভাণ্ডার থেকে যিনি কবিতা লিখেছেন তিনি নিয়েছেন। হাদিসের ভাণ্ডারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র গায়বী সংবাদ রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে। আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলি সবই গায়বী সংবাদ, এগুলি হাদিসে রয়েছে। তো এগুলো সম্পর্কে ভবিষ্যতের ব্যাপারটা জড়িয়ে আছে। এখন আমরা যদি হাদিসের রেফারেন্স পাই তখনই বিশ্বাস করব।
কেউ ভবিষ্যৎবাণী করেছে হাদিসে কোনো রেফারেন্স নাই, সেটা আমরা বিশ্বাস করব না। মিলে যদি যায় হয়তো হতে পারে তিনি রেফারেন্স দেননি, কিন্তু হয়তো তিনি কোনো হাদিসের ভান্ডার থেকে বা পূর্বকালের আম্বিয়ায়ে কেরামের কোনো গ্রন্থ থেকে, ইসরায়েলি কোনো কিতাব থেকে। আসলে তো হাজার হাজার আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছেন। কোনো খ্রিস্টান বিশেষজ্ঞ, ইহুদি বিশেষজ্ঞ, তারা যদি পূর্বযুগের কোনো আম্বিয়ায়ে কেরাম থেকে কোনো ভবিষ্যৎবাণী, যেটা আছে তাওরাতে আছে, জাবুরে আছে, ইঞ্জিলে আছে, এগুলো আছে, অনেকগুলো আছে, তো সেখান থেকে যদি নিয়ে থাকেন এবং যদি বাস্তবতার সাথে মিলে যায়, মিলার পর আমরা বিশ্বাস করতে পারি, মিলার আগে রেফারেন্স আমরা বিশ্বাস করব না। রেফারেন্স দুর্বল হলেও আখবারের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, আহকামের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য না, হুকুম হাকাম হালাল হারাম ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য না, কিন্তু সংবাদের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করতে হবে। তো সেই হিসাবে আমরা অবশ্যই যাচাই বাছাই করব। এখন রেফারেন্স ছাড়া আমরা কোনো ভবিষ্যৎবাণী গ্রহণ করতে পারি না। আমরা রেফারেন্স নিয়েই আমরা ইনশাআল্লাহ সেটা বিশ্বাসে যেতে পারি। রাশেদ আল হাসান প্রশ্ন করেছেন, স্যার আমাদের প্রিয় নবী কোন দোয়া বলে রোজা রাখতেন এবং কোন দোয়া বলে ইফতার শুরু করতেন? ইফতারের দোয়াটাই তো আমরা জানি, ইফতারের দোয়া রয়েছে, যেমন আবু দাউদে রয়েছে, যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি করে তিনি ইফতার করতেন। আর যেটা রোজা শুরুর ক্ষেত্রে তো কোনো দোয়া নেই, কিন্তু মনোবৃত্তি আছে, তাওহীদের মনোভাব, আল্লাহ প্রাপ্তির মনোভাব অন্তরে জাগ্রত করেই রোজা শুরু করা। মাল্লাম ইউজমি সিয়াম কাবলাল ফাজরি ফালা সিয়াম আলা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতুল ফজরের আগে সিয়ামের সংকল্প মনে মনে স্থির না করে, আল্লাহ প্রাপ্তির জন্য, জান্নাত প্রাপ্তির জন্য কালকে আমি খাবো না, পান করব না, ঘর সংসার স্ত্রীর সাথে দেয়া নেয়া করব না বা স্বামীর সাথে দেয়া নেয়া করব না, এই সংকল্প দৃঢ় না করে নিলে তা সিয়াম হবে না। এটা নিয়ত, এটা মনোভাব জাগিয়ে তোলা অন্তরের মধ্যে। মুখে নাওয়াইতু আন আসুমা গাদান, এটা বলার নাম নিয়ত নয়। নিয়ত হলো মনের ভাবটা, ওই ভাবটাই আল্লাহ তাআলা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে দেখেন, আমলের দিকে দেখেন। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের কাছে ছবি কেমন, মাল কার কত কি পরিমাণ আছে, আল্লাহ সেদিকে তাকান না। তাকান কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের দিকে তাকান, অন্তরের প্রেরণায় আমলটা কি করলে সেটার দিকে তাকান। অন্তরের দিকে তাকান, অন্তরে ইখলাস আছে কিনা। আমলের দিকে তাকান, আমলের মধ্যে সুন্নাহ আছে কিনা। অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখেন অন্তরের মধ্যে ইখলাস আছে, তাওহীদ আছে, আল্লাহ প্রাপ্তির বাসনা, উদগ্র কামনা আছে, বাসনা আছে, তাহলে এটা গ্রহণযোগ্য হওয়ার একটা শর্ত ফুলফিল হয়ে গেল। আর একটা আমলের দিকে আল্লাহ তাকান, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমল করি, সিয়াম পালন করি, সালাত আদায় করি, ইত্যাদি করি, এগুলোর দিকে তাকান, তাকিয়ে দেখেন সুন্নাহ মতো হচ্ছে কিনা। তাহলে তিনি অন্তরের দিকে তাকান, ইখলাস তাওহীদ আছে কিনা বুঝবার জন্য, শিরিক আছে কিনা এটা জানবার জন্য। আমলের দিকে তাকান, আমলের মধ্যে সুন্নত আছে না বেদাত আছে এটা জানার জন্য। আমলে যদি সুন্নাহ আছে এটা দেখেন, অন্তরে যদি দেখেন তাওহীদ ইখলাস আছে, শিরিক বেদাত নাই, শিরিক বেদাতের মোহ নাই, তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন আব্দুল্লাহ আল হাসিব, আমরা অনেকে মোবাইলে কোরআনের অ্যাপ্লিকেশন বা পিডিএফ ফরম্যাট পড়ে থাকি, সেক্ষেত্রে কোরআনের পবিত্রতা রক্ষা হয় কিনা? কেননা এই মোবাইল নিয়ে আমরা টয়লেটে যাই, ঘুমানোর ক্ষেত্রে অনেক সময় মোবাইল হয়তো পায়ের কাছে থাকে, আবার নিচে পড়ে যায়, এই সমস্ত কারণে আমরা কি গুনাহগার হচ্ছি? না, ইনশাআল্লাহ গুনাহগার হবেন না। যেহেতু আপনি মোবাইলের ভিতরে কোরআন যখন শুনেন, যখন এটা অন করেন, তখন যখন অফ হয়ে যায় তখন তো কিছুই থাকে না। যেমন একজন হাফেজ যখন তেলাওয়াত করে, তখন হাফেজ সাহেব অন হয়ে গেলেন, কিন্তু হাফেজ যখন তেলাওয়াত থেকে অফ থাকেন তখন তো তার সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআন নিয়ে তো তিনি বাথরুমে যাচ্ছেন, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তো সেরকম কোনো মোবাইলের ভিতরে যদি অফ অবস্থায়, বন্ধ অবস্থায় কোরআনে কারীম এখানে ভিতরে থাকে, ওটা আপনি টয়লেটে নিলেও গুনাহ হবে না ইনশাআল্লাহ। এবারে প্রশ্নটি একজন ভাই পাঠিয়েছেন, আমাদের দেশে জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া হয় কাবলাল জুমা নামে, কিন্তু আমি ইসলামিক এবং আরও কিছু সাইটে দেখলাম জুমার ফরজ নামাজের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নত নামাজ পড়তেন না, তাহিয়াতুল জুমার 2 রাকাত নামাজ পড়তেন। তাহলে আমরা যে 4 রাকাত কাবলাল জুমা পড়ছি তার ভিত্তি কি? আসলে একটি দুর্বল হাদিস, যে হাদিসে নবীজি বলেছেন কিনা প্রমাণিত হয়নি, এমন একটি দুর্বল হাদিসে কাবলাল জুমা 4 রাকাতের কথা আছে। এটাই আমাদের দেশে ওলামায়ে কেরাম অনেকে এই হাদিসটাকে তারা গ্রহণ করে আমল করছেন, কিন্তু বিদগ্ধ মুহাদ্দিসিন, হাদিসের বড় বড় বিশারদগণ বলেছেন এটি হাদিস বলে প্রমাণিত হয়নি, অতএব কাবলাল জুমা আসলে প্রমাণিত হয় না। বাকি আপনি কাবলাল জুমা যে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, এটা অত্যন্ত স্ট্রং হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। এরপরে আপনি নফল পড়তে পারেন, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যা চান আপনি পড়তে পারেন, কিন্তু কাবলাল জুমা পড়াটা দলিলের দিক থেকে দুর্বল। তারপরও যেহেতু মাযহাবে আমল করছে, তারা হয়তো হাদিসটিকে মনে করছেন যে ওটা সহিহ আছে, কিন্তু আসলে মুহাদ্দিসিনে কেরামে হাদিসটিকে সহিহ বলেননি।
এবারে প্রশ্নটি পাঠিয়েছেন সীমান্ত হাসান, কোনো কঠিন বিপদে পড়লে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে হলে মন যদি কোনো উপায় বা পথ খুঁজে পায় তাহলে কিভাবে বুঝবো এটা আল্লাহ প্রদত্ত নাকি শয়তানের দেখানো পথ? হ্যাঁ, কঠিন বিপদে পড়লে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটা ভালো না মন্দ কীভাবে বুঝবেন? হ্যাঁ, ইস্তেখারা যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়ে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আজলি আমরি ওয়া আজলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। এই যে দোয়াটা আছে লম্বা দোয়া, আপনি এই ইস্তেখারার দোয়া পড়ার পরে যদি মন কোনো দিকে ঝুঁকে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, কারণ ইস্তেখারার পরে আল্লাহর কাছে পরামর্শ চেয়েছেন, ভালো কোনটা সেটা মনের মধ্যে ঢেলে দেন এটা চেয়েছেন, তো এই ইস্তেখারার পরে মন যেদিকে যাবে আপনি বুঝবেন যে ইনশাআল্লাহ এটার মধ্যে ভালো আছে। কিন্তু ইস্তেখারা ছাড়া মন একদিকে চলে গেছে এটা তো আপনি বুঝতে পারবেন না। দুটো জিনিস করবেন, একটা হলো আল্লাহর কাছে পরামর্শ চাইবেন ইস্তেখারা সালাত 2 রাকাতের মাধ্যমে এবং ইস্তেখারা দোয়ার মাধ্যমে, আর 2 নম্বর মানুষের মধ্যে যারা পরামর্শ নেওয়ার মতো যোগ্যতা রাখে, জ্ঞান রাখে, তাদের সাথে পরামর্শ করবেন। মা খাবা মান ইস্তাশার আল খালকা ওয়াস্তাখার আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেখারা করে আর মানুষের সাথে মশওয়ারা পরামর্শ করে সে কখনো ব্যর্থ হয় না, তার কোনো কাজে সে বিপত্তির মুখোমুখি হয় না। অতএব আপনি এই 2 পন্থায় মানুষের সাথে মশওয়ারাও করলেন, পরামর্শ করলেন, আল্লাহর কাছে ইস্তেখারাও করলেন, আল্লাহর সাথে এক পরামর্শ চাইলেন, বান্দার কাছে পরামর্শ চাইলেন, 2 পরামর্শ নিয়ে নিজে সিদ্ধান্ত নিলেন যে এই দিকে যাব, তখন ইনশাআল্লাহ আশা করা যায় যে ওই কাজটা আপনার ভুল হবে না। কিন্তু পরামর্শ করলেন না কোনো মানুষের সাথে, আল্লাহর কাছে ইস্তেখারা করলেন না, ছট করে একদিকে ছুটলেন, এইটা শয়তানের ফন্দিতে আপনি পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি, শাকসবজির বেশিরভাগ আবর্জনা গরু ছাগলেরা খেতে পারে, আমাদের আশেপাশে গবাদি পশু নেই, যদি সেগুলো ফেলে দেই তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, আবর্জনা তো আপনি ফেলে দিবেন। আল্লাহর কত মাখলুক আছে, পোকা মাকড় উদ্ভিদ, তারপরে কত রকম মাটির ভিতর থেকে বেরিয়ে তারা খাবে, আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না। এমন কোনো ব্যক্তি যিনি পীরের পাল্লায় পড়ে শিরকে ডুবে আছে অথচ কোরআনের বাংলা অনুবাদ সহ পাঠ করে এবং বলে পীরতেই হবে না হলে নিস্তার নেই ইত্যাদি এবং তাওহীদের কথা শুনলেও ফিরে না, তাকে কিভাবে আল্লাহর পথে ফেরত আনবো? আপনি কি সবাইকে হেদায়েত করতে পারবেন? ওমাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যদি কারো অন্তরের তার গোমরাহির মনোবৃত্তি, শিরিক ইত্যাদি বা লৌকিকতা ইত্যাদির অবস্থা জেনে তাকে গোমরাহ করে রাখেন, সে গোমরাহিকে ভালোবাসে অন্তরে অন্তরে, এই জন্য আল্লাহ তাকে সে পথে চালিয়ে দেন, আপনি কি হেদায়েত করতে পারবেন? আমরা হেদায়েত করার মালিক না, হেদায়েত করার মালিক আল্লাহ। কেউ যে কোরআন পড়লেই হেদায়েত হয়ে যাবে এটা জরুরি নয়। আল্লাহ তো বলেছেন এই কোরআন দিয়েই বহু মানুষকে আল্লাহ গোমরাহ করেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে বহু মানুষকে গোমরাহ করেন, বহু মানুষকে হেদায়েত করেন। কোরআনকে যারা ঈমান দিয়ে রিসিভ করে আল্লাহ তাদের হেদায়েত করেন, কোরআনকে যারা ঈমান দিয়ে রিসিভ করে না তাদের হেদায়েত নসিব হয় না। আবু জাহাল কোরআন শুনতো, আবু লাহাব শুনতো, মক্কার বড় বড় কাফেররা রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের দীর্ঘ কেরাত শুনতো, কিন্তু হেদায়েত কই তারা পেয়েছে? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যে জালিম যার ভিতরে শিরিক আছে, ঈমান নাই, কোরআনের রিসিভার নাই। যেমন মোবাইলের একটা রিসিভ বাটন থাকে, একটা কল আসলে মোবাইলের রিসিভ বাটন ওই কলটাকে রিসিভ করবে, আপনার মোবাইলে সেই রিসিভ বাটনেই নেই, তো কল আসলে রিসিভ করবেন কি দিয়া? তো কোরআনের রিসিভার হলো ঈমান, কোরআনের রিসিভার হলো ঈমান। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি কোরআন দিয়ে উপদেশ দাও, যদি ঈমান থাকে ঈমানদারকে কোরআন উপকৃত করবে, ঈমান কোরআনের উপদেশকে রিসিভ করবে। এখন আপনি যার কথা বলছেন হয়তো তার ভিতরে তাওহীদ নেই, খাঁটি ঈমানে নেই, এই জন্য রিসিভ হচ্ছে না, হবে না। অতএব তাকে আগে ঈমান শেখান, তারপরে কোরআন দিয়ে হেদায়েত করার চেষ্টা করুন। চতুর্থ প্রশ্ন, সালাতের মধ্যে আল্লাহর কাছে কিভাবে মোনাজাত করব? আমাদের তো অনেক কিছুই চাওয়ার থাকে আল্লাহর কাছে। আপনি ফরজ সালাতে দোয়ায়ে মাসুরাগুলো সেজদায় বলেন, দোয়ায়ে মাসুরার দোয়াগুলো দিয়ে আল্লাহর কাছে চান। আর নফল সালাত, সুন্নত সালাত, তারাবি এবং ভিতির যা আছে ফরজের বাইরে সবগুলিতে বাংলা ভাষায়ও সেজদা গিয়ে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে একটা কি দেন, আমাকে একটা ভালো চাকরি দেন, আমাকে ব্যবসা উন্নতি দেন, আমার স্বাস্থ্য ভালো করে দেন, আমাকে নেক সন্তান দেন, যত দোয়া আপনি বাংলা ভাষায়ও চাইতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায়। ফাকসিরু মিনাদ দুআ ফিহি, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। ফাকুমিনু আন ইউস্তাজাবা লাকুম, সেই দোয়াই কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত, সিজদার দোয়া আল্লাহর কাছে খুব বেশি কবুল হয়। প্রিয় ভাই বোনেরা, খুব ঝটপট আজকে প্রশ্নগুলির উত্তর দিলাম, যেহেতু তারাবির সময় একেবারে সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নোত্তর আসরটি কবুল করুন, IRABDকে দয়া করুন, এর অভাবগুলো দূর করে দেন, আপনাদের এই সময়দানকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।